শুদ্ধ মিলেই মানুষের জীবন। আর যদি একটি ভুলের পরিণতি হয় একটি সংসার ধ্বংসের কারণ, তাহলে আপনার আমার বিবেককে কিভাবে সান্ত্বনা দেবে? সমাজের কিছু কিছু মানুষ আপনার আমার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে। দর্শক, মুভি বাংলা টেলিভিশনের সচেতনমূলক অনুষ্ঠান জাগ্রত বিবেকে আমি নজরুল ইসলাম নিলয় আপনাদের সামনে আজকে এমন একটি ঘটনা উপস্থাপন করলাম যা কিনা আপনাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে তুলবে। হ্যালো ভাই, শুনেন, আপনি যেভাবে কইছেন আমি ঠিক এভাবে কাজ করতেছি। আপনি টাকার জন্য কোনো চিন্তা করেন না, 10 মিনিটের ভিতরেই আপনার টাকা আপনি পাওয়া যাবেন। ঠিক আছে, তাহলে এখন রাখি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, আজকে কিন্তু আমার পরীক্ষার ফিস দেওয়ার লাস্ট ডে। আজকে পরীক্ষার ফিস দিতে দিব। আমি বাবা দিব পরীক্ষার ফিস দিব। বাবা, আমার এই বই বলতে লাগবে। এবারে তোর বই তুই পরে কিনতে পারবি, বই আগে না পরীক্ষার ফিস আগে? আর তুই চুপ কর, পরীক্ষার ফিসও দেওয়া হইব, বইও কিনে হইব। হ্যাঁ, তোরা খালি একটু অপেক্ষা কর, আমি আইতাছি। আরে করিম চাচা এখানে? হ্যাঁ বাবা, এই নাম্বারে তাড়াতাড়ি 20,000 টাকা পাঠাই। এই নাম্বারে? হ্যাঁ, তাড়াতাড়ি একটু দাঁড়ান, আমি নাম্বারটা একটু তুলে নিই। হ্যাঁ হ্যাঁ। 20,000 টাকা না চাচা? হ্যাঁ হ্যাঁ, 20,000 ধরেন চাচা। চাচা 20,000 টাকা পাঠাইলাম। আচ্ছা আচ্ছা, টাকাটা দেন চাচা। ঠিক আছে ঠিক আছে। দিয়েছি মানে দেন না, কিন্তু টাকা পাঠাই দিচ্ছি। দিব বাবা, দিব। টাকার জন্য চিন্তা করো না, তুমি 20 মিনিট অপেক্ষা করো। এই নাম্বারে, তোমার এই নাম্বারে 2 লাখ টাকা আইবে। 20 মিনিট? 20 মিনিট অপেক্ষা করো। ঠিক আছে, 20 মিনিট সমস্যা নেই। ঠিক আছে। কি চাচা 20 মিনিট তো হয়ে গেছে। আচ্ছা, 8-10টা মিনিট অপেক্ষা করেন। চাচা 30 মিনিট তো পার হয়ে গেল। বাবা, মোবাইলটা তো বন্ধ পাইতেছি। বন্ধ পাইতেছে মানে? চাচা মোবাইলটা দেখি, নাম্বার তো বন্ধ। চাচা চাচা কি সমস্যা? আপনি এটা কার কাছে পাঠাইছেন? আপনার কাছে এটা কে পাঠাইবো? কোনটা আমাকে একটু বলবেন? বাজান, হঠাৎ করে সকালে আমার মোবাইলে একটা ফোন আসে, আমি নাকি লটারির মধ্যে বিজি হয়েছি, আমি নাকি 2 লাখ টাকা পাইছি। এই ফর্ম ফিল আপের লাগিয়া 20,000 টাকা পাঠান লাগে। আমার কইছে ফর্ম ফিল আপের সাথে সাথে এই 20 মিনিটের ভিতরে 2 লাখ টাকা দিয়ে দিব আমার। বাজান, আমি তো নাম্বার বন্ধ পাইতেছি, এখন আমার কি হইব? গ্রামের সহজ সরল মানুষ করিম মিয়া। হঠাৎ একদিন তার মোবাইলে ফোন আসে, 2 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। 2 লক্ষ টাকা পুরস্কার পেতে হলে তাকে 20,000 টাকা পাঠাতে হবে ফর্ম পূরণ করার জন্য। কিন্তু করিম মিয়ার হাতে কোনো টাকা নেই। তাকে পদ্ধতিও শিখিয়ে দেওয়া হলো কিভাবে কি আচরণ করলে দোকানদার তাকে টাকা ছাড়াই টাকা পাঠিয়ে দিবে। তারপর তাকে বলা হয় টাকা পাঠানোর পর ফর্ম পূরণ করে 20 মিনিটের মধ্যে ওই দোকানের নাম্বারেই 2 লক্ষ টাকা তাকে পাঠানো হবে। তারপর কি হলো চলুন দেখি। চাচা আমার জানার মধ্যে তো পৃথিবীতে এমন কোন কোম্পানি নেই যারা পুরস্কারের বিনিময়ে টাকা নেয়। আমার মনে হয় আপনি কোনো বাটফারের পাল্লায় পড়ছেন। ও আল্লাহ গো, আমার কি হইব? চাচা ইয়ানো কান্নাকাটি করে কোনো লাভ নাই। চাচা আপনি মোবাইল লোন, আমার টাকাই না দেন, আমার 90 টাকার ব্যবসা, আমার এখানে কান্নাকাটি করে লাভ নেই। আমার টাকাই না দেন, নেন চাচা নেন, মোবাইল লিয়ে যান। আপনারা তো সবকিছুই শুনলেন, এখন আপনারা যে বিচার করবেন আমি এই বিচারে মেনে নেব।
আচ্ছা, আজকাল যে ঘটনাটা ঘটলো সবই তো বুঝলাম। এখন আমি আমার চিন্তা ভাবনা করে দেখলাম 250 মুরব্বী এই চাচা চাচা, আমি আপনার একটা কথা কই, এটা আসলে আমি দোষ কই না, এটা হচ্ছে আপনার একটা বুকামি, বুঝছেন? এরকম বুকামি অনেকেই করে থাকে। আচ্ছা, যাই হয়েছে না হয়েছে চাচা, এও আমাদের এলাকার, আপনার এলাকা, ঠিক আছে? এখন যে বাবুক আপনি কালকের ভিতরে এই টাকাটা দিয়ে দিন। বাবা রে, আপনারা যা কইছেন আমি তো মানবো, না মাইন না কি আর পারো, কারণ আমি ভুল করছি। আমি যদি এত বড় ভুল করুম আমি জানতাম, এ তো আমার এই হয় না। আপনারা যেটা কইছেন বাবার টাকা আমি দিব ঠিক, কিন্তু আমার 2 দিন সময় দিব লাগবো, কারণ আমার একটা গরু আছে পাশা, এই গরুটা বেচছি আমি টেয়া দেয়, এছাড়া আমি টাকা দিবার মতো কোনো ক্ষমতা নাই। একটি ভুলের কারণে একটি পরিবার ধ্বংস হলো। অবশেষে রায় মোতাবেক করিম মিয়াকে 20,000 টাকা দিতে হলো 2 দিনের মধ্যে তার গরু বিক্রি করে। আর যদি কোনো কোম্পানি পুরস্কারের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা পয়সা চায়, তাহলে ধরে নেবেন আপনি কোনো বড় ধরনের প্রতারণার শিকার হতে যাচ্ছেন। দর্শক, জাগ্রত বিবেকের আজকের পর্বটি আশা করি আপনাদের অনেকটাই সচেতন করতে পেরেছি। দর্শক, জাগ্রত বিবেকের নতুন পর্ব দেখতে চোখ রাখুন আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আপনাদের প্রিয় চ্যানেল মুভি বাংলা টেলিভিশনের পর্দায়। ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।